अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। ज़कात का बयान, ज़कातेर वर्णना। जिसके पास माल हो और ज़कात ना निकालता हो वो अल्लाह ताला के नज़दीक बड़ा गुनाहगार है। যার কাছে মাল সম্পদ আছে এবং জাকাত দেয় না, अल्लाह तालार কাছে সে বড় गुनाहगार। क़यामत के दिन उस पर बड़ा सख्त अजाब होगा। क़यामतेर दिन ওর উপরে বড় কঠিন আযাব হবে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, जिसके पास सोना चांदी हो और वो उसकी ज़कात ना देता हो तो क़यामत के दिन उसके लिए आग की तख्तियां बनाई जाएगी। যার কাছে সোনা রূপো রয়েছে সে ওর থেকে জাকাত দেয় না, কয়ামতের দিন সেটাকে আগুনের তख्ती তৈরি করা হবে। फिर उनको दोनों दोज़ख के आग में गरम करके उसकी दोनों करवटे और पेशानी और पीठ पर दागी जाएगी। ওটাকে জাহান্নামের আগুনে গরম করার পরে দু সাইডে এবং কপালে এবং পিঠে দাগ দেওয়া হবে। और जब ठंडी हो जाएगी फिर गरम कर ली जाएगी। যখন দাগ দেওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে যাবে আবার গরম করে আবার তাকে দাগ দেওয়া হবে। और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, তারপরে আল্লাহ রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम এটাও বলেছেন, अल्लाह ताला ने माल दिया और उसने ज़कात अदा ना की। যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছে এবং তার থেকে সে জাকাত দেয়নি, আদায় করেনি, তো क़यामत के दिन उसका माल बड़ा जहरीला गांजा साहब बनाया जाएगा। क़यामतेर সময় ওই সমস্ত মালকে একটা বড় বিষধর সাপ তৈরি করা হবে। वो उसकी गर्दन में लपेट जाएगा এবং ওটা ওর গলায় জড়িয়ে ধরবে। फिर उसके दोनों जबड़ों नोचेगा, তারপরে ওর দুটো जबड़ा মানে মুখ নুচবে। और कहेगा कि मैं ही तेरा माल हूँ, এবং সেই সাপ ওকে দংশন করবে এবং ওকে কামড়াবে এবং ওর দুটো গাল ছিঁড়বে এবং বলবে, আমি তোর মাল ছিলাম দুনিয়াতে, আমাকে জমা করে রেখেছিলি, আল্লাহর রাস্তায় খরচ করিসনি বলবে এবং তার সঙ্গে এই ব্যবহার করবে। मैं ही तेरा खजाना हूँ, আমি তোর জমা করা মাল সম্পদ। खुदा की पनाह, भला इतने अजाब की कोई सहर कर सकता है। আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুক। এত কঠিন আযাব কেউ কি সহ্য করতে পারে? थोड़ी सी लालच के बदले ये मुसीबत भुगतना बड़ी बेवकूफ़ी की बात है। অল্প সামান্য লোভের কারণে এত কঠিন আযাব সহ্য করা খুবই কঠিন ব্যাপার। खुदा ही की दी हुई दौलत खुदा ही की राह में ना देना कितनी बेजा बात है। আল্লাহ তাআলা দেওয়া সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় না দেওয়া কত খারাপ জিনিস, বেকার কথাবার্তা। আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করবো, কোনো ব্যাপার নয়, খরচ করা দরকার। ওই জন্য জমা করে রাখা, মাল জমা করে রাখা ভালো নয়। যদি আল্লাহ তোমার সম্পদ দিয়ে থাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, খরচ করো। তারপরে মাসলা বলছে, जिसके पास 52.5 तोला चांदी या 7.5 तोला सोना हो, যদি বা কারোর কাছে 52.5 তলা রূপো বা 7.5 তলা সোনা থাকে, और 1 साल तक बाकी रहे, এবং 1 বছর পর্যন্ত তার কাছে যদি বা বাকি থাকে, तो साल गुजरने पर उसकी ज़कात देना वाजिब है। 1 বছর পুরো হয়ে যাওয়ার পরে ও জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তারপরে মশলা বলছে, किसी के पास 8 तोला सोना
4 महीने या 6 महीने तक रहा, যদি বা কারোর কাছে 8 তোলা 7.5 তোলা সোনা জাকাত হয়, কারোর কাছে 8 তোলা সোনা 6 মাস ছিল, 6 মাস কাছে ছিল, फिर वो कम हो गया, फिर কোনো কারণবশত ওর থেকে খরচা হয়ে গেছে বা কমে গেছে, और 2-3 महीने के बाद फिर मिल गया, फिर 2-3 মাস পরে আবার সেটা পরিপূর্ণ হয়ে গেছে বা মিলে গেছে, ওর থেকে বেশি হতে পারে বা ওই পরিমাণ আবার এসে গেছে, তো भी জাকাত দেনা ওয়াজিব है, তাতেও কি করতে হবে, জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। गर्ज के जब साल के अव्वल और आखिर में मालदार हो जावे और साल के बीच में कुछ दिन उस मिकदार से कम रह जावे भी तो জাকাত ওয়াজিব होती है, যদি বা বছরের শুরুতে এবং বছরের শেষে মালদার থাকে, মাঝখানে দুই একটা মাস এদিক ওদিক হয়ে গেছে, কারবার লস খেয়ে গেছে বা কিছু মাল কমে গিয়েছে, এর হিসাব করা হবে না। বছরের শুরু এবং শেষ যদি বা পুরো কমপ্লিট মাল থাকে তাহলে সেই মালের জাকাত দিতে হবে। बीच में थोड़ी दिन कम हो जाने से জাকাত মাফ नहीं होती, যদি মাঝখানে 2-4 দিন যদি না থাকে বা 2-4 মাস যদি না থাকে, কম হয়ে যাওয়ার কারণে ওর থেকে জাকাত মওকুফ হবে না। अलबत्ता अगर सब माल जाता रहे उसके बाद फिर माल मिले तो सबसे फिर मिला है तब से साल का हिसाब किया जाएगा, যদি বা কোনো সময় মালদার তো হয়েছিল কিন্তু হওয়ার পরে 1 বছর হওয়ার আগে সে মাল সমস্ত মাল যদি শেষ হয়ে যায়, সব মাল শেষ হয়ে গেছে, আবার নতুন করে ফের মাল এসছে, যদি সমস্ত মাল শেষ হয়ে যায় তারপরে নতুন মাল যদি আসে, ফের যদি মালদার হয় তাহলে যখন থেকে ফের নতুন মাল আসে তখন থেকে সালের হিসাব করা হবে। किसी के पास 200 रुपये हैं, এটা মশলা একটা বোঝানোর জন্য বলেছে, কারোর কাছে হয়তো 200 টাকা আছে, और इतने ही रुपयों का वो कर्जदार भी है, যদি বা 200 টাকা আছে কিন্তু 200 টাকা দেনা রয়েছে, 200 টাকা দেনা রয়েছে, তো उस पर জাকাত ওয়াজিব नहीं, তাহলে ওর উপরে জাকাত ওয়াজিব হবে না, চাহে সাল ভর রহে চাহে না রহে, যদি বা সেটা পুরো বছর থাকুক বা পুরো বছর না থাকুক। और अगर 150 रुपये का कर्जदार है तो भी জাকাত ওয়াজিব नहीं, যদি বা কারোর 200 টাকা আছে কিন্তু 150 টাকা দেনা, তবুও তার উপরে জাকাত ওয়াজিব হবে না, क्योंकि 150 रुपये तो कर्जा में चला गया, কারণ হলো এটাই 200 টাকা থেকে যখন তো ধার শোধ করবে 150 টাকা তো ধারে চলে যাবে, থাকবে 50 টাকা, 50 টাকা তো জাকাত নেই। কি বলছে দেখো, চলা গয়া তো ফকত 50 रुपये रह गया, থাকলো কত 50 টাকা, और 50 रुपये पर জাকাত ওয়াজিব नहीं होती, 50 টাকা তো জাকাত হয় না, ওই জন্য মাল পরিপূর্ণ থাকতে হবে এবং কর্জা থেকে খালি থাকতে হবে বা দেনা থেকে খালি থাকতে হবে, তবে সেই সমস্ত মালের জাকাত হবে। তারপরে মসলা বলছে, अगर 200 रुपया पास है और 100 रुपये का कर्जदार है, যদি বা কারো কাছে 200 টাকা আছে কিন্তু 100 টাকা দেনা রয়েছে, তো 100 रुपये की জাকাত ওয়াজিব है, যতটা ও নিজস্ব মাল রয়েছে নিজস্ব মালের 100 টাকার জাকাত ওয়াজিব হবে। তারপরে মসলা বলছে, सोने चांदी के जेवर और बर्तन और सच्चा गोटा सब पर জাকাত ওয়াজিব है, সোনার উপর সমস্ত জিনিস, সে চায় বর্তন হোক, চায় কি বলে জেওয়ার হোক, দুল বালা আংটি চুড়ি গোলার চেন ইত্যাদি, এই সমস্ত জিনিস যদি থাকে এই সমস্ত জিনিসের জাকাত দিতে হবে, চাহে पहनता रहता हो या बंद रखे, সে যদি বা ব্যবহার করুক বা না ব্যবহার করুক, और कभी না पहनता हो, যদি বা সে তার নিজস্ব মাল হয় সে ব্যবহার করুক বা নাই করুক, কোনো জায়গায় রেখে দুক, পড়ে থাকলেও তার জাকাত دیتے ہیں. غرض کہ چاندی اور سونے کی ہر چیزوں پر زکوٰۃ واجب ہے.
মোট কথা হলো এই, সোনা এবং রূপোর সমস্ত জিনিসের উপরে জাকাত দিতে হবে, তুমি ব্যবহার করো চাই না করো। अलबत्ता अगर इतनी मिकदार से कम हो जो ऊपर बयान हुई, যদি বা ওই পরিমাণের থেকে কম হয় যেটা উপরে বলা হয়েছে ওর থেকে যদি কম হয় তো জাকাত ওয়াজিব না হবে, তো তখন জাকাত ওয়াজিব হবে না। যদি যতটা পরিমাণ বলা হয়েছে ওর থেকে যদি কম মাল হয়, ওর থেকে কম সোনার রূপ হয়, তাহলে জাকাত ওয়াজিব হবে না। বাকি তো জাকাতের বয়ান অনেক লম্বা আছে, এখন এই পর্যন্ত, পরে আবার বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।